দেখি আজকে তোমাদেরকে পুলিশকে একটু পট খাওয়াবো আমি, যদি তুমি সোজা যাও। দেখি পুলিশে তোমাদেরকে আসলে ধরে কিনা। দেখেন কি সাহস। এই 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 কি হচ্ছে এটা, কি হচ্ছে এটা, কি হচ্ছে? পড়ে যাবে তো, পড়ে যাবে। ওরা ওরা কিছু দেখতেইছে না। এই আজব তো। আরে তোমরা তো পড়ে যাবে, তোমরা তো পড়ে যাবে। সামনে যাবে, ওই যে থামাইছে, ওই যে থামাইছে, ওই যে থামাইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। স্বাগতম জানাচ্ছি থ্রোটল শাকিলের নতুন আরও একটি ভিডিওতে। পরন্ত বিকালের এই ক্লান্তি লগ্নে আজকে আবারও ছুটে চলেছি সেই উত্তরার দিকে। সারা সপ্তাহের কর্মব্যস্ততার ফাঁকে একদিন যখন মানুষ ছুটি পায় তখন মানুষ স্বাভাবিকভাবেই আরাম করতে চায়। আর আমার জীবনের গল্পটা একটু আলাদা। আমার কোনো সাপ্তাহিক ছুটি বলে কিছু নেই, কারণ কথায় আছে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। আর আমি এই শ্রম দিয়েই আমার জীবনের সফলতাটাকে আনতে চাই। শ্রম ছাড়া কখনো সফলতা অর্জন করা পসিবল নয়। আমার ছুটিটার জন্য চলে গেছে সেই অনেক আগেই। এ কারণে আর ছুটি নিয়ে কখনো মন খারাপ বা চিন্তা করি না, কারণ কপালে যা আছে সেটা হবেই। তবে পরিশ্রম করে কপালের লিখনটাও একটু হলেও বদলানো যায়। এই প্রয়াস এবং প্রত্যাশায় ছুটে চলেছি উত্তরার দিকে। 60 ফিটের এই ব্যস্ততম রোড থেকে একটু মুক্তি মিলতে এবং প্রকৃতির যে ন্যাচারাল আলো বাতাস সেটি পাওয়ার জন্য। যে কথা আছে না, অনেক গানের গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। হ্যাঁ, তেমনি প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে, আবার এই প্রকৃতি মানুষের কাছ থেকে অনেক কিছু কেড়েও নিয়েছে। আজকে চলতি পথে আমাদের যে রাস্তার গল্প, এই গল্পটি শেয়ার করার চেষ্টা করব আপনাদের মাঝে। সাথে আছি আমি শাকিল, আপনারা দেখছেন থ্রোটল শাকিল। এটি হচ্ছে ঢাকার ব্যস্ত নগরী 60 ফিটের বারেক মোল্লার মোড়। আর এখানে প্রতিনিয়ত অনেক গাড়ি ঘোড়া জমাট বেঁধে থাকে। চারিদিকে সবুজে প্রকৃতির জন্য সজেছে আজ একটু নতুন রূপে। এই রূপময় বৈচিত্র্য ক্যামেরার সাহায্যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। একটু বৃষ্টির পরে হালকা রৌদ্র উজ্জ্বল পরিবেশে গাছের দিকে তাকালেই মনে হচ্ছে সে যেন একটা নতুন প্রকৃতি আমাদেরকে দান করছে। হ্যাঁ, সত্যিই এই প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। চলতে চলতে পথের গল্প শেয়ার করি আপনাদের সামনে। ঢাকার 60 ফিট হতে দুইটা রোডে বিভক্ত হয়ে উত্তরা দিকে যাওয়া যায় একই গন্তব্যস্থলে। একটি হলো আমি যেদিক দিয়ে যাচ্ছি 60 ফিট বারেক মোল্লার মোড় হয়ে ঢাকা মিরপুর 10-এর কাছাকাছি 6 নম্বর চলন্তিকার মোড় হয়ে পল্লবী দিয়ে। আরও একটি রাস্তা আছে 1 নম্বর দিয়াবাড়ি যে ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে। তবে আমি যেহেতু 60 ফিটের আগারগাঁয়ের কাছাকাছি থাকি, তাই এই রোডটাই আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলে আমি সবসময় মনে করি এবং এই রাস্তাটাকেই আমি সবসময় ব্যবহার করি। কেননা পরিচিত রাস্তা হলে অনেক সুবিধা হয়, অপরিচিত রাস্তায় অনেক অসুবিধা আছে। হালকা মেঘের পরে রোদ্রটা যেন গায়ের ভিতরে একেবারে আগুনের মতো বিধে চলেছে। এখান থেকে ইউটার্ন নিয়ে আমি বাম দিক দিয়ে চিড়িয়াখানার রোডের এই সাইড দিয়ে চলে যাচ্ছি। এখান থেকে চিড়িয়াখানার দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। আর 1.5 কিলোমিটারের ভাড়া আপনার এখান থেকে নিবে প্রায় 50 থেকে 60 টাকা রিক্সাতে। তবে একই রিক্সাতে আপনারা 2 থেকে 3 জন গেলেও একই রকম খরচ হবে। মুখোমুখি সংঘর্ষ হতে গিয়েও হলো না, কারণ দক্ষ একজন ড্রাইভার এখানে হ্যান্ডেল করছিল। আমি, আমার বাইক আর আমার ক্যামেরা, এই তিনটা নিয়েই রাস্তার যে জীবন, যে ঘটে যাওয়া সকল জিনিসপত্র, সেই জিনিসগুলা উপস্থাপন সবসময় করি। বাইক চালাতে প্রত্যেকটা যুবকের সব থেকে বেশি ভালো লাগে, তবে এই ভালো লাগার ভিতরেও কিছু খারাপ লাগাও পরিলক্ষিত হয়। এই 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 কি হচ্ছে এটা, কি হচ্ছে এটা, কি হচ্ছে? পড়ে যাবে তো, পড়ে যাবে। ওরা ওরা কিছু দেখতেইছে না। এই আজব তো। আরে তোমরা তো পড়ে যাবে, তোমরা তো পড়ে যাবে। সামনে যাবে, ওই যে থামাইছে, ওই যে থামাইছে, ওই যে থামাইছে, দেখছে তোমাদেরকে, দেখছে। এই রাস্তাটার জ্যামটা আমার প্রতিনিয়ত খেতে হয়, তবে আজকে শুক্রবার হওয়াতে হয়তো বা একটু বেঁচে যাচ্ছে। জ্যামটা আমি পাবো না সেরকমভাবে, এবং সত্যই সেরকম কোনো জ্যাম নেই। আমার সামনে শুধুমাত্র একটা প্রাইভেট কার দাঁড়িয়ে, তবে ওই পাশ থেকে একটা প্রাইভেট কার আসছে, এই কারণে দাঁড়ানো। সব থেকে বেশি সমস্যা রিক্সাতে হয়। এখানে একটু হালকা ভেজা ভেজা রাস্তা, আর এই হালকা ভেজা ভেজা রাস্তার কারণে রাস্তাটা অনেক পিচ্ছিল হয়ে যায়, যার কারণে বড় ধরনের দুর্ঘটনার শিকার পর্যন্ত হতে পারে। তবে এই সাইড দিয়ে কিন্তু যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা একটু আগে বৃষ্টি হলেও বর্তমানে যে রোদটা চলছে এই রোদের কারণে শুকিয়ে গেছে এবং কোনো রকম যানজটের পূর্বাভাস আমি পাচ্ছি না। যানজট না থাকলে ঢাকার 60 ফিট হতে উত্তরা দিয়াবাড়ি যেতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় আপনার লাগতে পারে। তবে যানজট যদি থেকে থাকে তাহলে সে বিষয়টা একটু ভিন্ন। মিরপুর 6 নম্বরের চলন্তিকার মোড়, এখানে প্রচুর পরিমাণে ইউজ বাইকের শোরুম আছে। ডানে বামে যেদিকে তাকাবেন শুধু বাইকের শোরুম আর শোরুম। তবে আপনাকে দেখে শুনে বুঝে বাইকগুলা ক্রয় করতে হবে। সামনে মিরপুর 11-র মেট্রো রেল স্টেশন এবং রাস্তার যে সকল প্রতিবন্ধকতা, এই সকল প্রতিবন্ধকতা এড়িয়ে যাওয়ার নামই হচ্ছে বাইক আর জীবন। বাইক অনেকে চালাতে পারলেও কন্ট্রোলে কিন্তু সবার থাকে না, এর কারণেই দুর্ঘটনার বড় একটা শিকার হন আপনারা। মিরপুর 11 মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে একটু অন্ধকার হবে, তাই আমি একটু আলোটা জ্বালিয়ে নিলাম যেন আমার পথকে দেখতে
সুবিধা হয়। এই যে পিছনে আসতেছে তিনজন দেখি, এই যে তিনজন দেখি, কই আসো সামনে আসো বাবা। দেখেন তিনজনের মাথায় একটুকু মানে একটারও হেলমেট নাই। এই প্রত্যেকটা দিন এরকম করি। আমার বাইকের সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরেও আমি ইয়ে করি, দেখি আজকে তোমাদেরকে পুলিশকে একটু পট খাওয়াবো আমি, যদি তুমি সোজা যাও দেখি পুলিশে তোমাদেরকে আসলে ধরে কিনা। দেখেন কি সাহস। ও তারা সম্ভবত ডানে যাবে, না ডানে যায় নাই, সামনের দিকে যাচ্ছে। তিনজনের মাথাতেই কিন্তু কোনো রকম দেখেন হেলমেট নাই, 4V বাইক চালাচ্ছে। ওই যে দেখেন বামে চলে যাচ্ছে। মানে কি বলবো, এদের যে পুলিশ পর্যন্ত নিয়ে যাব, এরা সব গ্যাপ গুপ সব কিছু জানেই এবং চিনেই, এই কারণেই নিয়ে যাওয়া যায় না। অনেকটা সময় যানজট খেলাম। যানজটটা খাওয়ার পরে মন টন এমনিতেই খারাপ হয়ে গেল। যেখানে এতক্ষণে আমার উত্তরাতে থাকার কথা ছিল, এই যানজটের কারণে আমি বলেছিলাম যে যদি ফাঁকা থাকে তাহলে 15 মিনিটের উপরে আপনার লাগার কথা না, ঠিক 15 মিনিট সময়ই লাগতো। কিন্তু এত পরিমাণ যানজট, এই যানজটের কারণে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন আমরা হই, প্রতিনিয়তই হচ্ছি। বিশেষ করে এই রাস্তাটা দেখছেন যে কি পরিমাণ অটোরিকশা ছিল। এই অটোরিকশার যে চাপ, এই অটোরিকশার চাপের কারণেই কিন্তু এই জ্যামটা বেঁধেছিল। এই কারণে সরকারের সত্যি মানে সঠিক একটা সিদ্ধান্ত নেওয়া, এটা যে অক্টোবর থেকে মেইন রোডে কোনো রকম অটোরিকশা থাকবে না। যদি এই জিনিসটা করতে পারে তাহলে আমি এই সরকারকে সর্বোচ্চ সংখ্যক ধন্যবাদ জানাবো। কর্মব্যস্ত মানুষের যাতায়াতের রাস্তা, যাতায়াতের পথকে বিঘ্ন করা এই অটোরিকশার অপর নাম। দেশের যে পরিমাণ লোডশেডিং হয়, বিদ্যুৎ অপচয় হয়, এই সকল বিদ্যুৎ অপচয়ের জন্য একমাত্র দায়ী আমরা বলবো যে এই অটোরিকশাকে। কারণ প্রচুর পরিমাণে চার্জ নিয়ে এই অটোরিকশাগুলা। এবং কিছুদিন পূর্বে দেখেছিলাম অটোরিকশার যে গ্যারেজগুলো আছে, সেই গ্যারেজগুলাকে প্রশাসনের লোকজন গিয়ে তাদের যে সংযোগ, বিদ্যুৎ সংযোগটি, সেই সংযোগটি তারা বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রেও কিন্তু অনেক রকম বাধা আসছে, অনেক বড় বড় জায়গা থেকে হয়তো বা তদবির আসছে। তাছাড়া এত পরিমাণ অটোরিকশার কারণে দেশের যে বিদ্যুতের চাহিদাটা, সেই চাহিদাটা পূর্ণ করা সম্ভব হচ্ছে না। এবং ইদানিং দেখছি যে কিছুদিন পূর্বেও আমরা দেখেছি যে 1000 টাকা যদি আমি আমার বাসায় বিদ্যুৎ রিচার্জ করেছি, মোটামুটি এক মাস 15 দিন এরকম গেছে, সর্বনিম্ন 1 মাস 10 দিন এটা গেছে। লাস্ট আমি গত 8 তারিখে 1000 টাকা রিচার্জ করলাম, আজকে মাসের 24 তারিখ, টাকা শেষের দিকে। তার মানে বুঝতে পারছেন যে কোন দিক থেকে তারা টাকা পয়সা কাটছে। মেট্রো রেল স্টেশন দিয়াবাড়ির প্রথম যে পূর্ব, এটাতে কিন্তু আমরা চলে এসেছি এবং ক্রস করার চেষ্টা করলাম। এই আবহাওয়াটা সত্যিই একজন বাইকারের জন্য অনেক বেশি প্রাপ্য। কিছুক্ষণ পূর্বেও যানজটের ভিতরে বসে থেকে অবস্থাটা একেবারেই ঘরমাক্ত হয়ে গিয়েছিল। আর এই ঘরমাক্ত শরীর নিয়ে যখন এইখানটা আসলাম, প্রাকৃতিক যে একটা বাতাস, সেই বাতাসটা যখন গায়ে লাগলো, তখনই কিন্তু সমস্ত কিছু আমার হারিয়ে গেল। সমস্ত দুঃখ বেদনা ক্লান্তি আমি সব কিছু হারিয়ে যেতে দেখলাম। সবুজ ছায়া এবং সবুজ শীতলতার ভিতর দিয়ে বাইকটা রাইড করছি। রাস্তার দুই পাশে ছোট ছোট গাছগাছালি, উপরে মেট্রো রেল এবং মেট্রো রেলের নিচ দিয়েই কত সুন্দর গাছ, এবং গাছগুলা দেখতে এতটা চমৎকার লাগছে যে যাদের চোখের সমস্যা আছে তারা মনে হয় এই সকল সবুজ প্রকৃতির দিকে তাকাবে যখন, তখন আপনাদের চোখের একটু সমস্যা হলেও দূর হবে। বিশেষ করে ঢাকা শহরে যখন বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করা যায়, তারা কিন্তু মোবাইলের প্রতি একটা অ্যাডিক্টেড। মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ যেটাই বলেন না কেন, তারা কিন্তু অ্যাডিক্টেড। সপ্তাহে একদিন হলেও তাদেরকে নিয়ে এদিকে ঘুরে আসার আহ্বান রইল। সামনেই উত্তরা সেন্টার দেখতে পাচ্ছি আমরা, এবং এইখানটায় তিনটা রিক্সা আছে। উনি আমাকে বারবার হর্ন দেওয়ার চেষ্টা করতেছেন, বুঝলাম না ব্যাপারটা। মানে ওনার থেকে কি আমার গাড়ির গতি কম হবে এরকম কিছু নাকি, এটাই তো বুঝলাম না। সম্ভবত উনি কোনো জার্নালিস্ট হবে, জার্নালিস্টের বাইক দেখতে পাচ্ছেন। এবং উনি আমাকে অনেকক্ষণ যাবত হর্ন দেওয়ার চেষ্টা করছিলেন সামনে বের হওয়ার জন্য। ওনাকে আমি সুযোগ দিলাম। তবে দেখি যে একই রকম বাইক, দুইটাই এফজেড। তো এফজেড নিয়ে ভাই এত হর্নের কি আছে আমি বুঝলাম না। তোমারও পিক আপ যতটুকু, আমারও পিক আপ কিন্তু ততটুকুই। তুমিও যেমন চালাইতে পারো, আমিও কিন্তু চালাইতে পারি। অভিজ্ঞতা তোমারও আছে, অভিজ্ঞতা আমারও আছে, ছোট ভাবার কিচ্ছু নাই। এবং সামনে যে ডান পাশ দিয়ে আমি চলে যাব দিয়াবাড়ি 2 নম্বর খালপার ব্রিজ। এই যে আপনারা যারা মিরপুর বা গুলিস্তান থেকে আসবেন, তারা সরাসরি পল্টন বা সচিবালয়ের ওখান থেকে ট্রেনে উঠবেন। পল্টন বা সচিবালয়ের ওখান থেকে ট্রেনে উঠলেই দেন আপনার এই যে উত্তরা নর্থ, এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। এইখানটা নামবেন, নামার পরে আপনারা এই যে বাম পাশ দিয়ে, হাতের যে বাম পাশ অর্থাৎ মিরপুরের দিকে যে, তো এইখানটায় কিন্তু দেখেন এখনও পর্যন্ত মানে কি পরিমাণ গর্ত ছিল, পানিটা কিন্তু এখনও এখানটায় বেঁধে আছে। অনেক রিস্কি একটা জায়গা। এবং এই ছোটোখাটো মানে পানির ভিতরে
আপনি মনে করতে পারেন যে ছোটোখাটো গর্ত, বাট এই গর্তগুলোকে কিন্তু ছোটোখাটো ভাবার কিছুই নাই। এইখানটায় যেদিন আসছিলাম আমি, সেই দিন একটা অটোরিকশা খাদের ভিতরে পড়েছিল। আমার মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বৃষ্টিপাত যদি শ্রীমঙ্গলে হয়ে থাকে, সর্বনিম্ন হয়ে থাকে লালপুর বাগাতিপাড়া, আর তার ভিতরে ঢাকা অঞ্চলের ভিতরে আমার মনে হয় সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এই মিরপুর অঞ্চলটাতেই। কারণ যত পরিমাণ আমি বৃষ্টি দেখলাম এই বছর এসে, বিগত বছরগুলোতে এরকম বৃষ্টি আমি দেখি নাই। প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছে। বলো তো তুমি আমার কে, বলো না আমি তোমার কে, বলো তো তুমি আমার কে, বলো না আমি তোমার কে। এবং আমার সামনে ওইটা যেটা দেখতে পাচ্ছেন যে রিক্সাগুলো যাচ্ছে, ওইটাই হচ্ছে 2 নম্বর খালপাড় ব্রিজ। আর এই বাম পাশে খালপাড়ের আগে দেখবেন যে 15 নম্বর সেক্টর, এই 15 নম্বর সেক্টরটাতেই রুবেল ভাইয়ের এই শোরুমটা অবস্থিত। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।